ফাইনালি অনেক দিন পরে একটা বড় ভিডিও আমি এডিট করতে বসলাম। ভিডিও তো শ্যুট করা থাকে, কিন্তু ভিডিও এডিট করতে পারি না, জন্য পাবলিশ করতে পারি না। আমার মুখের দিকে যেও না, কারণ আমি যখন রিলস করি তখন সেজেগুজে করি, আর বাকি টাইম আমাকে এরকমভাবেই দেখবে। কারণ হচ্ছে আমার একটাই ঘরের মধ্যে সমস্ত রকম কাজকর্ম করতে হয়, আর আমার অ্যাডভেস্টার যেহেতু উপরে প্রচণ্ড গরম, আর গরমও তো পড়েছে, একদম গরমের নাজেহাল হয়ে যাচ্ছি। সকালবেলা উঠে দেখতে পারলে দুটো আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে চলে এসেছি চায়ের কাপ। এখন হচ্ছে চা খাবো, বেলা কিন্তু বেশ হয়েছে। সত্যি কথা বলতে সকালবেলার ব্রেকফাস্টটা না একটুখানি যদি লুচি কচুরি হয় তাহলে আমার বেশ ভালোই লাগে। তো তোমাদের দাদা ভাই রীতিমতো নিয়ে চলে এসেছে কচুরি, কিন্তু কচুরিগুলোর সাইজ দেখে আই এম তো পুরো অবাক। এত ছোট ছোট। তোমাদের দাদা ভাইকে বলছি কাহা সে চুন চুনকে লেকে আয়ে হো, তো বলছে এতবেলা হয়ে গেছে, পেয়েছি যে এটাই ভাগ্য ভালো, যা আছে যেরকম আছে সেটাই খেয়ে নাও, আর একটু বেলা হয়ে গেলে সেটাও জুটতো না। কারণ হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করতে করতে 11:30 12টা বেজে যায়। তো 12টা বুঝতেই পারছো, অনেকে খাবার দাবার খেয়েও নেয়, সকালের খাবার দাবার। আমরা যেহেতু সকালবেলা একটু দেরিতে উঠি, তাই আমাদের সকালে ব্রেকফাস্ট করতে দেরি হয়। আর যেহেতু ছেলের এখন গরমের ছুটি চলছে, তো সকালবেলা একটু লেট করেই উঠি। আমি যদিও 8টা 8:30টার সময় উঠি, তারপরে আবার শুয়ে পড়ি। কি করব, বাবা আর ছেলে ঘুমায়, সকালবেলা অত কাজও থাকে না। কারণ সকালে সবার আগে তো 1 কাপ চা খেতে হয়, আর একা একা চা খেতে না মোটেও ভালো লাগে না। তো দেখো এখন সকালে ব্রেকফাস্টে কিন্তু নিয়ে নিচ্ছি কচুরি আর তার সাথে তরকারি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আই হোপ কি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আমার আরও একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমাদের ভিডিওগুলো কিরকম লাগছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। বরমশাই কিন্তু আমাকে রান্নায় আর তাছাড়া রান্নার কাটাকুটিতে অনেক হেল্প করে। তোমরা অনেকেই হয়তো বলবে, বাপ রে বাপ, বরটাকে দিয়ে খাটাচ্ছে, কি এরকম মেয়েরে সারাদিন ভিডিও বানায় আর বরটাকে দিয়ে রান্নাবাড়ি করায়। আসলে তোমরাও করাও না, অসুবিধা কি আছে? তোমরা করাতে পারো না, সেটা তোমাদের ফল্ট। তাই অন্যের বর কি করলো না করলো সেটা জ্ঞান দিতে আসার আগে তোমরা নিজেদের বরটাকে আগে শুধরে নাও। কি আমি কি কোনো অনুচিত কথা বললাম বা ভুল কথা বললাম? যদি বলে থাকি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, কারণ আমি যা বলি না একটু মুখের ওপর বলতেই ভালোবাসি। তো যাই হোক, এদিকে ডিম সেদ্ধ বসিয়ে নিয়ে এবার আমি চলে এসেছি ঘরে, আর গরমে পুরো নাজেহাল হয়ে যাচ্ছি। আরও তার থেকে বড় ব্যাপার কি হচ্ছে জানো, আমার ফ্রিজটা পর্যন্ত খারাপ হয়ে গেছে। তোমরা তো জানো 1.5 মাস আমার বাড়িতে কারেন্ট ছিল না, তখন ফ্রিজটা বন্ধ ছিল, ইলেকট্রনিক্স জিনিস বন্ধ ছিল, ব্যাস খারাপ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে কিন্তু একটা তরমুজ, কেটে খেয়ে নিয়ে এসছে। কারণ এর আগে যতবার এনেছে ততবার সেগুলো সাদা হয়েছে আর মিষ্টি হয়নি। তো এখন বললাম চলো একটু তরমুজটা কাটি, সকালে তো কচুরি খাওয়া হয়েছে, ওই খাওয়ার পরে না আর খাওয়া যায় না। আমাদের দুপুরের খাবার খেতে খেতে কিন্তু 5টা বেজে যায়, তাই তারপরে আর ফলমূল খেতে ইচ্ছে করে না। তারপরে অনেক কাজকর্মও থাকে, বাসন মাজা, ঘর দুয়ার মোছা, জল ভরা করতে করতে আমার 6টা বেজে যায়। তাই এই সময়টাই একটুখানি ফাঁকা আছি, তাই বললাম যে তরমুজটা কাটি, কেটে খেয়ে নিই। যদি ফ্রিজটা ঠিক থাকতো তাহলে হয়তো ফ্রিজে কেটে রেখে দিতাম, খাওয়ার পরেই খেতাম, কিন্তু এখন কোনো উপায় নেই। তাই এখন দেখো আমি তরমুজগুলো কেটে নিচ্ছি। রান্না কি হবে দেখো, বরমশাই কিন্তু কত সুন্দর করে কেটে কুটে সব কিছু গুছিয়ে রেখেছে। যেহেতু এতটা গরম পড়েছে, খুব বেশি কিছু রান্না হবে না। ডাল হবে, কুমড়ো আলুর তরকারি হবে, পটল ভাজা হবে, আর তার সাথে হবে ডিমের ঝোল। আর কি চাই? আর এদিকে দেখো তরমুজটা তো কাটা হয়েই গেছে, তরমুজটা এখনই খেয়ে নেব। রান্নাবাড়ি কিন্তু আমার একটুকু করতে হয়নি, শুধু ভাতটা করে নামিয়ে দিতে হয়। কারণ আমার বরমশাই কিন্তু ভাত রান্না করতে পারে না, ভাত যদি রান্নাও করতে পারে উপর দিতে পারে না, আর বাকি সব কিছু কিন্তু বরমশাই করেছে। জানি এটা নিয়েও অনেকে মন্তব্য করবে, বরকে ভেরুয়া বানিয়ে রেখেছি। আসলে কথাটা সেইটা না,
এই চন্দননগরে আসার পরে তোমাদের দাদাভাই টোটো যবের থেকে চালাচ্ছে তবের থেকেই কিন্তু আমাকে রান্নাতে হেল্প করছে। তার আগে অবধি কিন্তু তোমাদের দাদাভাইয়ের অত সময় থাকতো না যে আমার রান্নায় হেল্প করবে। তো এখন আছে সময়, তাই হেল্প করছে। আবার যখন কাজে ব্যস্ত হয়ে যাবে বা কোনো রিজার্ভ থাকবে তখন আবার আমাকেই করতে হবে, কিন্তু যতটা সময় থাকে হেল্প করার চেষ্টা করে। আসলে এই জিনিসটা তো একদিনে হয়নি। দেখো, একটা স্বামীর ভালো সময় যেমন তোমাকে পাশে থাকতে হবে, খারাপ সময়ও কিন্তু তোমাকে পাশে থাকতে হবে। সেই সময় কিন্তু অনেক মানুষজন তোমাকে অনেক মন্তব্য করবে, কেন বিয়ে করলি, কি করতে বিয়ে করলি, এর থেকে অনেক বেটার অপশান পেতিস। আচ্ছা, এতই যদি বেটার অপশান ছিল, যখন বিয়েটা হচ্ছিল তখন তারা কোথায় ছিল? আসলে কেউ সুখে শান্তিতে সংসার করুক সেইটা কিছু মানুষে পছন্দ করে না, তাই সংসারে অন্ততপক্ষে কোনো তৃতীয় ব্যক্তির কোনো মতামত শুনবে না। তো যাই হোক, আমার অভিজ্ঞতায় আমি বললাম। রাত্রিবেলা তোমাদের দাদাভাই দেখো পোলাও আর আলুর দম নিয়ে এসছে, তো এক জায়গায় প্রসাদ খাওয়াচ্ছিল, তো তোমাদের দাদাভাই খায় না, নিয়ে আসে, সেটাই নিয়ে এসেছে। আর রাত্রিবেলা দেখো ছোট্ট হাঁড়িতে ভাত গরম করে নিলাম, তার সাথে কিন্তু দুপুরবেলা যা মেনু ছিল তাই আছে। ডিমের ঝোল আছে, গরম গরম ভাত রয়েছে, ডাল রয়েছে, আর তার সাথে দেখো তোমাদের দাদাভাই আলুর চপ নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই খায় রুটি, রুটি খাবে আম দিয়ে আর তরকারি দিয়েও খাবে। তো এই দেখো, আমার মুখটা একটুখানি দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে অনেক দিন পরে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মা বাবার কাছে সন্তান বাচ্চাই থাকে। তো নিয়ে এসলাম একটা ডেইরি মিল্ক, অনেকদিন পরে আমার বুচুকে দেওয়ার জন্য, কিন্তু গলে গেছে।